ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে মেয়র ঘোষণা করা হয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক। গত বছর আগস্টে আওয়ামী সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো ঢাকার ২ মেয়রের পদও শূন্য ঘোষণা করা হয়। নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তি। মামলার পর ১৮০ দিনের মধ্যে তার নিষ্পত্তি করার নিয়ম থাকলেও ইশরাকের ক্ষেত্রে সময় লাগলো ৫ বছর। এদিকে কোনো হদিস নেই দক্ষিণের সাবেক মেয়র তাপসের। গুঞ্জন রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের আগেই নাকি দেশ ছেড়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, পদ্মা টাইমস।